আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যেমনটা জানেন যে আগামী 29 তারিখ শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পোস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আপনাদের প্রশ্ন হলো যে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট সহ বড় বড় যে পদগুলো আছে সেগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তো সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকো। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং অনেকেই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে যেহেতু দ্বিতীয় ধাপের শুধু ড্রাইভার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখন বাকি যেই পদগুলো আছে সেগুলো কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষা। তো অধিদপ্তরে কথা বলে যেমনটা বুঝতে পারলাম যে তারা বড় যেই পদগুলো আছে সেগুলোর পরীক্ষা জেলা পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তো সেই জন্য যেহেতু আপনারা যেমনটা জানেন যে বড় যে পদগুলো আছে সেইগুলো তো প্রচুর ক্যান্ডিডেট, লাখ লাখ ক্যান্ডিডেট, যার কারণে কেন্দ্র ম্যানেজ এবং সব কিছু নিয়ে তারা কাজ করছেন। সব কিছু যখন ম্যানেজ হয়ে যাবে তখন তারা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বড় যে পদগুলো আছে সেগুলোর পরীক্ষা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিতে পারে, অধিদপ্তর এমনটাই জানিয়েছেন। তো এটা নিয়ে তাদের কাজ চলমান আছে। আশা করি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বড় যে পদ আছে সহকারী উপখাদ্য পরিদর্শক সেই পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, এটা নিয়ে কাজ চলমান। তো আশা করি দ্বিতীয় ধাপের যে ড্রাইভার পদ আছে সেই পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুদিন পরেই আপনারা আরও একটি পরীক্ষার নোটিশ পাবেন, আর সেটি হলো সহকারী উপখাদ্য অথবা উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হতে পারে। তো এটা এমনটাই তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তারা এটা নিয়ে কাজ করছেন। তো আশা করছে, ওনারা বলছেন যে ওনারা আশাবাদী খুব দ্রুতই তারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো নিতে পারবেন এবং শুরু করবেন। এটার জন্য তারা আন্তরিকভাবে কাজ করছেন। তো তারা এমনটাই জানিয়েছেন। আর তারপরেও যেহেতু এটা জেলা পর্যায়ে নেওয়ার পরিকল্পনা, এই কারণে সবগুলো জেলা এবং ঢাকা সব কিছু মিলিয়ে কেন্দ্রগুলো যখন ম্যানেজ হবে তখনই তারা পরীক্ষার সময়সূচি জানাবেন। তো এই ছিল খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের যে আপডেট, অর্থাৎ আপনারা যেই তথ্যগুলোর জন্য অপেক্ষা করছেন এই তথ্যর সর্বশেষ। তো জব টিভি আপনার স্বপ্নের সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন। খাদ্য অধিদপ্তর অথবা ভূমি অধিদপ্তর নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। তো আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে আপনার মতামত জানান, আমি চেষ্টা করব সেই বিষয়ের ভিডিও বানানোর জন্য। তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।